এবার ভারতীয় রয়ের ফাঁদে পা দিল উপদেষ্টা মাহফুজ ও সমন্বয়কদের একটি অংশ এনসিপি। বলতে পারি উনি কি ভারতীয় রয়ের কোনো এজেন্ট কিনা। ২৪-এর কোটা আন্দোলনে আওয়ামী লীগ যখন ছাত্রদেরকে রাজাকার ব্লেম দিল, ঠিক তখনই এই শব্দের বিস্ফোরণে আওয়ামী লীগের ১৫ বছরের স্বৈরশাসনের প্রাসাদ চুরমার হয়ে গেল। মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? ছাত্র জনতা নিঃসংকোচে রাজাকার শব্দটিকে হাতিয়ার বানিয়ে নিল। এই শব্দের তেজস্ক্রিয়তায় ভস্ম হয়ে গেল মহান স্বাধীনতায় নেতৃত্বদানকারী সংগঠন আওয়ামী লীগ। এবার ঠিক একই কায়দায় আগুনের সেই ফুলকি নিয়ে খেলা শুরু করেছে উপদেষ্টা মাহফুজ ও এনসিপি। ফেসবুকে মাহফুজ লিখেছে, আমাকে নিয়ে নোংরামি করতেছো, ঝামেলা নাই, ফ্যামিলি টাইনো না, যুদ্ধাপরাধের সহযোগী রাজাকারেরা, এটা লাস্ট ওয়ার্নিং। এনসিপি এর ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আবু বাকের মজুমদার বলেন, তোরা যারা রাজাকার, সময় থাকতে বাংলা ছাড়, লাখো শহীদের রক্তে কেনা, দেশটা কারো বাপের না, গোলাম আজম তুই রাজাকার, বাংলা কি তোর বাপদাদার। মাহফুজ এবং বাকেররা কি তাহলে নিষিদ্ধ আওয়ামী লীগের সেই শূন্যস্থান পূরণ করতে চাচ্ছে? তারা কি প্রমাণ ছাড়া রাজাকার বলার পরিণতি এত দ্রুত ভুলে গিয়েছে? যদি ভুলে গিয়ে থাকে, তাহলে এই দেশের ছাত্র জনতা শীঘ্রই তা স্মরণ করিয়ে দিবে।